আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব কুড হ্যাভ। কুড হ্যাভ দিয়ে আমরা কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি এবং স্পোকেন ইংলিশে কিভাবে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি এই কুড হ্যাভ দিয়ে। তো চলেন শুরু করি। কুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকতে পারত। কুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকতে পারত। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমার একটি বাইক থাকতে পারত, তার একটি গাড়ি থাকতে পারত, আমার একটি মোবাইল থাকতে পারত, তাদের একটি বাড়ি থাকতে পারত, তাদের একটি পুকুর থাকতে পারত। এই যে থাকতে পারত বুঝাইলে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। কি ব্যবহার করব? কুড হ্যাভ ব্যবহার করব। তো চলেন আমরা শুরু করি। দেখেন, কুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকতে পারত। কুড হ্যাভ শব্দের অর্থ কি? থাকতে পারত। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস বাকি অংশ। সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস বাকি অংশ। দেখেন, আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখেছি যে আমার একটি গাড়ি থাকতে পারত, আমার একটি বাড়ি থাকতে পারত, তাদের একটি বাইক থাকতে পারত, তার একটি পুকুর থাকতে পারত। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমাদের কি দেওয়া আছে? থাকতে পারত। যে থাকতে পারত, এই থাকতে পারত বুঝালে আমরা কি ব্যবহার করব? কুড হ্যাভ ব্যবহার করব। কুড হ্যাভ। আমার একটি বাড়ি থাকতে পারত, আমার একটি গাড়ি থাকতে পারত। এই যে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কুড হ্যাভ দিয়ে খুব সহজে তৈরি করতে পারি। আমার একটি গাড়ি থাকতে পারত, এটা লিখবো কি? আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ আ, আই কুড হ্যাভ আ কার। আই কুড হ্যাভ আ কার। আমার একটি গাড়ি থাকতে পারত। আই কুড হ্যাভ আ কার। আই কুড হ্যাভ আ কার। আমার একটি গাড়ি থাকতে পারত। আমার একটি বাড়ি থাকতে পারত। এই যে থাকতে পারত, এখানে আমরা কি ব্যবহার করব? কুড হ্যাভ। আই কুড হ্যাভ আ হাউস। আই কুড হ্যাভ আ হাউস। আমার একটি বাড়ি থাকতে পারত। আই কুড হ্যাভ আ হাউস। এরপরে দেখেন, তাদের একটি বাইক থাকতে পারত। এই যে থাকতে পারত, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কি আছে? থাকতে পারত। দে দে কুড হ্যাভ আ বাইক। দে কুড হ্যাভ আ বাইক। তাদের একটি বাইক থাকতে পারত। দে কুড হ্যাভ আ বাইক। তার একটি পুকুর থাকতে পারত। তার একটি পুকুর থাকতে পারত। যে থাকতে পারত, এটা এই সেন্টেন্সের শেষে কি আছে? থাকতে পারত। এরকম বোঝালে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। তার হি কুড হ্যাভ, he could have a pond. 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 তার একটি পুকুর থাকতে পারত। খুবই সিম্পল। দেখেন, আচ্ছা আমি আবার রিপিট করে দেন। কুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকতে পারত। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস বাকি অংশ। সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস বাকি অংশ। আমার একটি গাড়ি থাকতে পারত। আই কুড হ্যাভ আ কার। আই কুড হ্যাভ আ কার। আমার একটি বাড়ি থাকতে পারত। আই কুড হ্যাভ আ হাউস। আই কুড হ্যাভ আ হাউস। তাদের একটি বাইক থাকতে পারত। দে কুড হ্যাভ আ বাইক। দে কুড হ্যাভ আ বাইক। তার একটি পুকুর থাকতে পারত। দে হি কুড হ্যাভ আ পন্ড। হি কুড হ্যাভ আ পন্ড। দেখেন, খুব সহজে আমরা অনেকগুলো বাক্য তৈরি করা শিখলাম। আপনিও চর্চা করেন। বারবার এভাবে চর্চা করতে থাকলে আপনার স্পোকেন ইংলিশটা খুবই তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।